আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? কত দামি নবী, কত মূল্যবান পাওয়ারফুল নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রাসূলের মধ্যেই রয়েছে তোমার উত্তম আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দুনিয়ার যুবকেরা নিজের আদর্শ রাসূলকে বানায় না, রাসূলকে নিজের আইডল মনে করে না, নিজের আইডল বানায় গায়ক নায়ককে, মেসিকে, রোনালদোকে, ঠিক কিনা? অথচ সে কোনো কাজে আসবে না, কাজে আসবে তোমার রাসূল, ঠিক কিনা বলেন? রাসূলকে কেন আদর্শ বানাবো? রাসূলকে কেন আমার মডেল বানাবো? ও ভাই, রাসূল কোন সাধারণ রাসূল না। যেইতেই রাসূল আমরা পাই নাই, আল্লাহর রাসূল বলতেছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামি বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই, দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠিয়েছেন সকল নবীদের মধ্যে থেকে আমি রাসূলকে দামি বানিয়েছেন। তাহলে আমরা সকল নবীদের মধ্য থেকে দামি নবী পাইলাম। 2 নাম্বার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দিয়েছেন, আরেকটা বড় জিনিস দিয়েছেন। 2 নাম্বারটা হলো ওয়াফাজ্জালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতদেরকে সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা আমার নবী পেয়েছে, কিন্তু এই দামটা কার? আরে তোমার আর আমার, আমরাই তো সেই উম্মত যাদেরকে সকল উম্মতের উপরে দামি বানিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন আমি সকল নবীদের থেকে দামি নবী, আমাকে আল্লাহ সকল নবীর উপরে দামি বানিয়েছেন। কেমন দামি বানিয়েছেন ভালো করে বুঝে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাত কিতাব থেকে কিছু সুন্দর সুন্দর কথা, আমরা উপন্যাস পড়ি, বই পড়ি, ম্যাগাজিন পড়ি, পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? যুবক, ফেসবুক ঠেলো কি ঠেলো না? জোরে আওয়াজ দিয়ে বলো, ফেসবুক চালাও কি চালাও না? ভালো একটা কথা পাইলে ওইখান থেকে কপি করে নিজের নোটসের মধ্যে রেখে দেয়। বুড়া মানুষ বুঝবেন না, আপনারা বুঝবেন? যুবক, তোমরা তো বোঝো, একটু হ্যাঁ হোক। ফেসবুক ঠেলতেছে, ভালো একটা কথা পাইলে ওইটাকে কপি করে নিজের নোটসের মধ্যে রেখে দেয়। এখানে কিছু উপদেশমূলক কথা আছে, ভালো একটা গল্প রয়েছে, খারাপ লাগতেছে, ছেড়ে দেব, শেষ করে দেব? আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করি সব জায়গায়। যদি শ্রোতারা একটু মনোযোগী হয়, একটু বেশি করি। আপনারা বেশি নেবেন না কম নেবেন? বাড়ির থেকে তো আসছে নেই, যাইয়ে তো ঘুমাবে নেই, ঠিক কিনা বলেন? কত রাত গল্প গুজব করে কাটাই দেন। কত বাজে? 10:37। তাহলে 10:37, এখন অর্ধেক হয় নাই। 12টা বাজে ঘুমাইলেও 5টা, প্রায় 5 ঘন্টা ঘুমাইতে পারবেন। তারপরে আমরা অধিক রাত্রে পর্যন্ত করব না, ফজরের নামাজ তো রয়েছে, ঠিক কিনা? বলতেছিলাম ভালো করে বুঝবেন, নিজের দাম নিজে বুঝবেন। আপনি যদি মনে করেন আমি সদু আর মধু, আমার কোনো দাম নাই, অন্যকে আপনার দাম দেবে? জোরে বলেন, দাম দেবে? যুবক, তুই সাধারণ কোন মানুষ না, তুই সকল নবীদের উম্মতের থেকে দামি উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত উদ্বোধন করবেন, আমার সাহাবী আবু বকরকে দিয়েই, নবীদের পরে আবু বকরকে দিয়েই জান্নাতটা উদ্বোধন করবে। আল্লাহু আকবার। আবু বকর কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমিও কিন্তু সেই উম্মত। তোমার নিজের দাম যদি তুমি নিজে না বোঝো, তোমার দাম কোনো কালা সরায়ও দেবে না, ঠিক কিনা? ভালো করে বুঝবেন ভাই আমার। বলতেছিলাম কি নবী পেয়েছি, কোন পাওয়ারফুল নবী পেয়েছি।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত থেকে কিছু কথা, খুব ভালো ভালো তাওরাত কিতাবের কিছু কথা রাসূলের সামনে এসে পাঠ করতেছে আর বলতেছে, রাসূল দেখেন কত সুন্দর কিছু তাওরাতের কথা, আমার বড় ভালো লাগছে। আমরা যেরকম তালিম করি, বই পড়ি কি পড়ি না? যারা বলেন পড়ি কি পড়ি না? রাসূলের সামনে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল দেখেন কত সুন্দর সুন্দর তাওরাতের মধ্যে কিছু কথা। এই বলে সাথে সাথে পড়া পাঠ করা শুরু করে দিয়েছে। নিচের দিক তাকাইয়া পাঠ করতেছে, রাসূলের দিকে তাকায় না, পড়তেছে। এদিকে রাসূলের সামনে কোন কিতাব পড়তেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন কোন কিতাব? আসমানি কিতাব কয়খানা? 104 খানা। কত? সবচেয়ে বড় কয়খানা? আরো জোরে বলেন কয়খানা? এর মধ্যে থেকে সবচেয়ে দামি কোনখানা? আল কোরআন। বড় বলেন, আবার বলেন, কি বলেন? আল কোরআন। সেটা কোন নবীর পরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার সামনে যাকে শ্রেষ্ঠ কিতাব দেয়া হয়েছে, শ্রেষ্ঠ নবী বানানো হয়েছে, তার সামনেই কোরআন বাদ দিয়ে তাওরাত পড়তেছে। আপনার বিবি ঘরের মধ্যে আছে, আপনার সারা বড় একটু প্রশংসা যদি আপনি করেন, দেখবেন বিবি ফুলে গাল লাল করে ফেলবে, ঠিক কিনা? সারা বোর কাছে যেই তুমি ঘুমাও, আমার কাছে আশা রাখবে, এরকম হবে কিনা বলেন? আপনার প্রেমিকার যদি আপনি অন্য কারো দিকে তাকান, অন্য কারো প্রশংসায় লিপ্ত হন, বলবে বাড়ি আসো, আজকে জনমের গরম ভাত খাওয়াবো, ঠিক কিনা? রাসূলের সামনে যাকে সবচাইতে দামি কিতাব দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, মাইন্ড করেন না ইনশাআল্লাহ। এবার রাসূল যিনি সবচাইতে দামি কিতাব পেয়েছেন, সবচাইতে মূল্যবান কিতাব পেয়েছেন, তার সামনেই তাওরাত পড়তেছে। রাসূল রাগান্বিত হয়ে গেলেন, চেহারাটা টকটকে লাল হয়ে গেল। আনার চেনেন? আনার চেনেন? আনারের দানার মতো টকটকে লাল হয়ে গেল রাসূলের চেহারা, রক্তিম বর্ণ হয়ে গেল, সূর্যের মতো লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে থেকে বলতেছে, ওমর তুমি কি দেখো না রাসূল রাগান্বিত হয়ে যাইতেছে? এবার ওমর খেয়াল করলেন, রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন রাসূল বড় রাগান্বিত হয়ে গেছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান। রাদিতু বিল্লাহি রাব্বাও, ও আল্লাহর রাসূল, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার উপরে রাজি, সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনান, ও রাসূল, আমি তাওরাত কিতাব পড়ছি, মানে আমি ইহুদিকে বিশ্বাস করি নাই, আমি ইসলামকেই আমার ধর্ম হিসেবে মানি, রাজি, সুবহানাল্লাহ। এবার বললেন, নবী মুহাম্মাদিন নাবিয়ান, ও রাসূল, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব পাঠ করে দিয়েছি আপনার সামনে। এর মানে এটা নয় আমি মুসার উপরে ঈমান এনেছি, নবী মুহাম্মাদিন নাবিয়ান, আমি নবী হিসাবে মুহাম্মদ রাসূল আপনাকেই বিশ্বাস করি, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝাইতে চাইলেন আমি তাওরাত কিতাব পড়লেও আল্লাহর উপরে রাজি, তাওরাত কিতাব পড়লেও আমি ইসলামের উপরে আছি, রাসূল আপনি রাগান্বিত হইয়েন না। বারবার এটা পড়তেছেন। এক সময় রাসূলের রাগ পড়ে গেল। এবার রাসূল বললেন, ওমর তুমি যেই নবীর উপরে তাওরাত নাযিল হয়েছে সেই তাওরাত আমার কাছে পড়তেছো, ভালো করে বুঝে নাও, আমি নবীর নবুয়ত থাকাকালীন যদি এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতো, সে যদি তাওরাতের দাওয়াত দিত, নিজের নবুয়তি ধরে রাখতো, ভালো করে বুঝবেন, সে যদি তাওরাতের দাওয়াত দিত, নিজেকে নবী দাবি করত, এরপরে সে যদি আমি মুহাম্মদকে নবী হিসেবে না মানত, তাহলে সেও পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহু আকবার। কোন নবী পেয়েছ? সাধারণ কোন নবী নাই, যেই নবীর উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঠিক কিনা? এত বড় দামি নবী পাওয়ার পরেও তুমি নবীকে ভালোবাসতে পারো না, ঠিক কিনা বলেন?
নবী বিনে কে তারাইবে ফুলসুরাত মিজানে, নবী বিনে কে তারাইবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? এমন দয়ার নবী আমার, সারা গায়ে খে পাথর। এমন দয়ার নবী আমার, সারা গায়ে খে পাথর। ব্যথার দরুন মাঝে মাঝে, ব্যথার দরুন মাঝে মাঝে পড়ে যাইতেন জমিনে, নবী বিনে কে তারাইবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন, নবী বিনে কে তারাইব ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? কোন নবী পেয়েছ? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমার আপনার নবী হিরা গুহায় গিয়ে কোরআন পাইলেন, কি পাইলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি পাইলেন? জিবরাইল যখন ওহী হিসেবে কোরআন দিলেন, কোরআন নিয়ে চলে আসলো, দাওয়াত দিল, কোরআনের দিকে মানুষকে ডাকলো। এবার কাফের মুশরিক বেঈমানরা বলতেছে পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? পাগল হয়ে গেছে। এতদিন নবী ভালো ছিল, আল আমিন নাম ছিল। কি নাম ছিল বলেন? ওয়াজ বুঝতেছেন তো? আল আমিন নাম ছিল, খুব বিশ্বাসী নাম ছিল, এক বাক্যে সবাই তাকে বিশ্বাস করত, মোহাব্বত করত। কিন্তু যখন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এবার সবার কাছে তিনি পাগল হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন, ঠিক কিনা? কন্ত এই পাগল হওয়া, জাদুকর হওয়া দোষটা কার উপরে দিয়েছে? আর রাসূলের উপরে দিয়েছে। কারা? কাফেররা। কাকে দিয়েছে? বোঝেন নাই? কাকে দিয়েছে? রাসূলকে। রাসূল পাগল হয়ে গেছে, রাসূল জাদুকর। এইটা মানুষের হিসেবে, নবী হিসেবে দোষ কি দোষ না? কার উপরে দিয়েছে? নবীর প্রতি দিয়েছে। নবী হলেন কার নবী? আর যারা বলেন কার নবী? এই কাফের মুশরিক বেঈমানরা যে রাসূলকে পাগল বললেন, রাসূলকে জাদুকর বললেন, এটা আল্লাহ শুনছেন কি শুনছেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, শুনেছেন কি শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না আমার নবীকে পাগল বলো, আমার নবীকে জাদুকর বলো। শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। 29 নম্বর পারার সূরাতুল কলমের এই 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও নবী, কাফের মুশরিক বেঈমানরা যতই আপনাকে পাগল বলুক, আপনি আল্লাহ আপনার রবের নিয়ামতে আপনি পাগল না, আপনি পাগল না। সুবহানাল্লাহ। এইরকম চলতেছে। কিছুদিন পর বলে, রাসূল তো খুব ট্যালেন্টফুল, খুব বুদ্ধিমান, খুব মেধাবী, সে বানায় বানায় বলে কোরআন। কি করে বলেন? বানায় বানায় কোরআন বলতেছে। রাসূল খুব মেধাবী হওয়ার কারণে বানায় বানায় কোরআন বলতেছে নিজ পক্ষ থেকে। আসলে এটা আগের জামানের তাওরাতের মতো, ইনজিলের মতো, জবুরের মতো আসমানি কিতাব না। কারা বলতেছে? কাফেররা বলতেছে। এটাও রাসূলের উপরে দোষ কি দোষ না? বলেন, দোষ কি দোষ না? এটাও রাসূলের উপরে তুহমত, এটাও রাসূলের উপরে দোষ। কিন্তু রাসূলকে আল্লাহ পবিত্র রাখবেন, আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসেন ভালো করে বুঝবেন। যখন বলছে তিনি বানায় বানায় কথা বলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাসূলের পবিত্রতা ঘোষণা করার জন্য বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কাফিরের গোষ্ঠী, হে বেঈমানের গোষ্ঠী, হে মুনাফিকের গোষ্ঠী, তোরা বলতেছো যে আমার রাসূল বানায় বানায় কোরআন বলে। বলতেছে না না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের পক্ষ থেকে নিজের মন গড়া একটাও কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরঞ্চ আমি আল্লাহ আসমান থেকে জিবরাইলের উপরে যেটা নাজিল করি ওহী হিসেবে রাসূলের প্রতি আমার রাসূল সেইটাই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটু দোষ দেওয়াকে আল্লাহ পছন্দ করেন না।
ঠিক কিনা বলেন? এবার ভাইয়ের আমার, আল্লাহর নবীকে এরকম অনেক দোষ দিয়েছে, বলছে ও মুহাম্মদ যখন সবাইকে মক্কার কাফেরদের ডাইকা ইসলামের দাওয়াত দিছে, এবার সবাই মিলে এক বলে এই জন্য আমাদেরকে ডাকছো, এই জন্য জমা করেছো, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাটা বলেছিল আবু জাহেল। কেডা? যারা বলেন কে? আবু জাহেল বলেছিল ও মুহাম্মদ আমাদেরকে একত্রিত করেছো তোমার দ্বীনের, তোমার ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, তুমি ধ্বংস হও। কাকে বলেছে? রাসূলকে বলেছে। লেগেছে কার? যারা বলেন লাগছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর আর সহ্য করলেন না, সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আগে নাম ছিল আবু জাহেলের, খুব লাল ছিল তো, লাহবুন শব্দটা হলো লাল রঙের লোক, বুঝছেন? আবু জাহেল খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন, নাম ছিল আবু লাহাব। লাল ব্যক্তির পিতা, মানে তিনি লাল, খুব ভালো চেহারার অধিকারী, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে নাম হয়ে গেছে আবু জাহিল্লা। ঠিক কিনা? আল্লাহ বলেন আবু লাহাব, ও আবু জাহেল তুই আমার নবীকে ধ্বংস হইতে বলতেছ, তুই নিজে ধ্বংস হয়ে যা। যারা বলেন আমিন। তোর সম্পদ যা কামাই করছো কিয়ামতের ময়দানে তো দূরে থাকুক, দুনিয়ায় তোর কোনো কাজে আসবে। এখন পৃথিবীর বুকে কোন ব্যক্তি আবু জাহেলের নাম রাখতে চায় না? রাখতে চায়? আপনারা যারা আছেন একটু আমাকে জোর আওয়াজ দিয়ে বলেন, আপনার নাতির নাম আবু জাহেল রাখবেন? আপনার ছেলের ঘরের মেয়ের নাম আবু জাহেল রাখবেন? আরে মেয়ে আপনার মেয়ের ঘরের ছেলের নাম আবু জাহেল রাখবেন? আরে ভাই মুসলমান তো দূরে থাকুক, আবু জাহিল্লা দুনিয়া থেকে যাওয়ার পরে কোন কাফেরও তার নামে নাম রাখে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কত ভালোবাসেন, কতটা মুহাব্বত করেন। রাসূলের সন্তান মারা গেল, কাফেররা বলতেছে তার ছেলে পুত্র সন্তান বাঁচে না, পোতায় বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের দেশে বলে কি বলে না? যদি ছেলে সন্তান না হয় তাহলে বলে ওর বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকলো না। থাকে। এবার রাসূলের সর্বশেষ সন্তান কাসেম, কি নাম বলেন? কাসেম 10-12 বছর বয়স হয়েছে। কয় বছর? ঘোড়ায় চড়ার উপক্রম হয়েছে। ঘোড়া যেহেতু বাহন ছিল, আমাদের এখন সাইকেল, সাইকেল চালাইতে পারে একটা বাচ্চা যতটুকু বয়সে। এতটুকু বয়স যখন রাসূলের ছেলে কাসেমের হয়েছে, সেই সময় ইন্তেকাল করলেন। আর কাফেররা খুশির কারণে খুশি উদযাপন করতে গিয়ে বললেন, রাসূল তোমাদের নবী যিনি মুসলমানের নবীর কোনো সন্তান বাঁচে না, নবী হলেন লেজ কাটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসেন কি বাসেন না? জোরে বলেন বাসেন কি বাসেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বহু পরীক্ষা দিয়ে পাস করেছেন, আগুনের মধ্যে গিয়েছেন, বিবিকে মরুভূমিতে রাখছেন, ইসমাইলকে জবাই করেছেন। সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার নাম দিয়েছে খলিলুল্লাহ। কি নাম দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি নাম দিয়েছে? খলিলুল্লাহ দিয়েছে। আর আমার আপনার নবীর নাম আমার আল্লাহ দিয়েছে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খলিলুল্লাহর অর্থ কি? খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে বেশি ভালোবেসে পরীক্ষায় উত্তীর্ণ হয়। আল্লাহকে যে ভালোবাসে পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার মানে ভালোবাসাটা হয়েছে রাসূলের দিক থেকে, ইব্রাহিমের দিক থেকে। বুঝছেন? ভালো করে বলেন। খলিলুল্লাহ মানে যে আল্লাহকে বেশি ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য